আমার রোজামণি সকাল 9টার সময় ঘুমাইয়াছিল। ঘুমা থেকে উঠা যাওয়ার পরে আমি বাজারও যাইতাছি। আমার মায়া আমার সাথে চল্লা বাজারও গেছে। যার পরে আমার কইতাছে, আম্মু তুমি মলাই মাছ কিনবা আর গেরে চিংড়ি মাছ কিনবা। কিনার পরে আমি মাছ কিনা সেরে আমার মায়া আমার কইতাছে, আমি আম্মু মজা খামু, তুমি আমার মজা কিনা দো। পরে আমি আমার মায়ের 20 টাকাতে একটা সিপ কিনা দিছি। সিপ কিনা দেওয়ার পরে আমার মায়ের লয়ে আমি বাসায় আইছি। আমার পরে আমার মায়া বাসায় সিপটা খাইছে, 1 গ্লাস পানি খাইছে। খাওয়ার পরে আমার মায়ের বাইরে খেলাধুলা করতে আই পড়ছে। আবার পরে মনে আধা ঘন্টা পরে আবার আমার মায়া বাসায় গেছে, গিয়ে আমার বলতেছে, আম্মু তুমি ভাত রাঁধছো? আমি কিনা আম্মা তো রাঁধছি না, ভাত বসাইছি, তুমি একটু পরায় খাইও, তুমি গিয়ে খেলো গা বাইচা। আমি খেলি গে। পরে আমার মায়া কথা বললে চল্লাই পড়ছে। আয়া সেরা পরে আমি রাঁধছি, রান্ধা সেরা আমি গোসল করছি, থাল বাসন মাজছি, গোরদর গুছাইছি। গুছানোর পরে প্রায় 2-3টা বাজা গেছে গা। বাজার পরে আমি আমার বড় মায়েরা কইতাছি, কি গো রোজামণি তো এখনো আসে নাই, রোজামণি কই গেছে? আমার রোজামণি তো সবার সাথে খেলে, রোজামণি খেলতেছে, রোজামণি পরে আইবো। খাওয়ার পরে কথা বলছে, আমি কিনা রোজাতে এখন আইতাছে না, কোন জায়গায় থাকলে তো আমার মায়া আই পরে। আচ্ছা আমি কোথাও বিষয় রাই। পরে আমি গেছি, গেছরা সে জামাল গাড়ে সবগুলা বিছাচ্ছি, সব বাচ্চারা জিগাইছি। ওরা কেউ বলতে পারে না যে আমার মায়ারে দেখছে। সবাই কইছে, না আন্টি আপনার মায়ের আজকে আমরা দেখি নাই, রোজামণি আপনার সাথে খেলে নাই। পরে আমি কথা কয়া ওরা গালাগালি করতেছে, কি গো তোরা থয়া রোজা কই গেল গা, রোজারে দি পাইতাছি না কোনো জায়গায়, তুমি খেলা গো মাঠে যাও। পরে হেলা গো মাঠে গেছি, গেছরা হেন আমি 3বার বিচারছি, সবাই জিগাইছি, কেউ বলতে পারছে না যে আমার মায়েরা দেখছে। হ্যাঁ আমার মায়েরা খুঁজে পাই নাই। না আবার পরে আমি বাসায় আইছি, আইসার আমার বাসর আমার জালেহারা হর আইসে, আইসারা সব জায়গায় খুঁজছি, খুঁজে কোনো পাই নাই। পরে আমি থানাত দিছি, আমি রাইতে 10টা বাজে। ভিতরে যে টাইম ছিল আপনি খোঁজাখুঁজি করছেন? হ্যাঁ খোঁজাখুঁজি করছে। হ্যাঁ এলাকা খুঁজি ওপর পুরা এলাকার মধ্যে খুঁজে সাইরা মাকিন লাগাইয়া খুঁজে কোনো জায়গায় পাই নাই। পরে আমি 10টার সময় থানাত দিছি। না আমার মায়ের কোথাও থাকে না, আমার মায়ের সারাদিন এর সামনে আর আমার গরু খেলাধুলা করতো। এলাকাবাসী জিজ্ঞেস আপনি পান নাই? হ্যাঁ পাইছিলাম। হ্যাঁ থানা যাওয়ার পরে আমি ওরা বলছি যে আমার মায়ের তো 2টা থেকে 3টা খন যেতে হয়ে গেছে, পাইতাছি না, সন্ধ্যা হয়ে আইছে। আপনারা ছবিটা লাহেন ওর ফেসবুকে ছাইরা নাম ঠিকানা সবকিছু বললা দিয়েছি। আর আমার পুলিশে কইছে, আপনি যান, 24 ঘন্টা না হইলে আমরা কিছু করতাম না। আর আপনি এমন কোন জায়গা বাকি নাই, ওরে গিয়া খুঁজেন। ও তো ছোট মানুষ, এলাকা ছাইরা ধর অন্য এলাকা যাইতে পারবো না, ও কোথাও মনে আশেপাশে আছে। আমি বলছি, না স্যার আমি সব জায়গায় খুঁজি, আমার মায়ারে কোনো তাও আমি পাই নাই। ফরক তাইলে আপনি যান, নাম্বার দিয়ে যান, যদি আমরা কোনো নিউজ পাই তাহলে আমি আপনারা ফোন করে জানাবো, আপনি থানা থেকে আপনার মায়েরা লয়ে যায়। পরে আমরা কথা বলার পরে আই পড়ছি, সেটা সারা রাত আমরা খুঁজি ভাই, সারা দিন আমরা খুঁজি, কোথাও আমার মায়েরা ভাই নাই। হ্যাঁ রাইতেও খুঁজি, এলাকা সব এরপরে আশেপাশে বাড়ি ঘর কোথাও বাকি লাগছি না। খুঁজে সাইরা পরে সকালে ফজর আজান দিছে, আমি উঠে সেরা আমি শিবপুর থানাত দিছি। শিবপুর থানা দিয়ে হেন একটা জিটি করে আইছি, ওই জায়গার মধ্যে আমার মায়ের ছবি দিয়ে আইছি। হে জায়গাও আমি সব কিছু বিচারে আইছি। আইসেরা সকাল 8টার সময় আমি আবার থানার মধ্যে গেছি। গেছিলাম, আমি বলছি স্যার আপনি তো আমার বলছিলেন সকালে আওয়ার জন্য, এখন তো আমার মায়ের খোঁজ পাই নাই, আপনার কাছে কোনো নিউজ আইসিনি। পরে কইছে, না শিল্পী আমরা তো কিছু খাই নাই, আচ্ছা আপনি বাসায় যান, আর আমরা স্যার আইলে আমরা একটা চিঠি করুন। পরে কথা কয় আমরা জিটি মিটি করে আমরা বাইক চলে আইসি। আবার পরে 9টার সময় 9:30 বাজে আমার মায়ের লোক লয়ে আমি গরু বৈশা কান্দাকাটি করতেছি। কান্দাকাটি করার পরে আমার মায়ের এমন একটা পিচি বাচ্চা ডাক্তার নিচে যাই দিন, ব্রিজের নিচে একটা মায়া দেখা যায় শুধু খালি গায়ে আর একটা পরনো ফেল, তুই দিকে যা তোর বোন কিনা। আমার মায়া দৌড়াইয়া গেছে, বিচারছে, বিচারা কর না এটা তো আমার বই না, আমার বোন আরো স্বাস্থ্য অনেক সুন্দর, এটা আমার বই না। পরে আমার মায়া হেন থেকে মায়ের দিকে চলে আইতাছে। পরে বিল্ডিং এর পাশে একটা মুখিলা আর এমন একটা মায়া আমার মায়েরা ডাক দিছে, কইছে আইরিন তোমার বোনের কি কালকা ধরে খাও না? না আন্টি আমার বোনের তো কালকে 2টা থেকে খুঁজতেছে, আমার বন্ধু এখনো পাই নাই। তো এন একটা বস্তা আছে, দেখো বস্তাটার ভিতরে কি। আমার মা কইতে আছে আমার বোনের বস্তার ভিতরে আগে কিনলে গিয়া, আমার বোনের তো বস্তার ভিতরে আর কোনো কারণ নাই। আমার আইরিনে বলতেছে, না আন্টি আমার বোনের বস্তার ভিতরে যাবে কেলে গিয়া, তুমি দেখো বস্তাটা খুললা এটার ভিতরে কি। পরে আমার মায়া দৌড়ায় আমার বাসা তাইছে, আইসার আমার বড় মায়ারে আমার ডাকতেছে, আম্মা তুমি তাড়াতাড়ি আয়ো, হেন একটা বস্তা পাওয়া গেছে। মায়া চুলগুলা দেখা যা, আর 3টা বস্তা। বস্তাটি মনে করেন একটা কালো, একটা সাদা, একটা ফাতা কালার চালোর বস্তা, মনে করেন প্লাস্টিকের, কিন্তু পারেন না বুঝছেন।
এ পর্দা বচ্চাটা গিয়ে খুলে চা দে আমার মেয়ে। এটাই ভাই আমি আপনার কাছে পাঠে পাকনা কথা ভাই আমার কাছে বলছো আমার মায়া। এটাই ভাই আপনার কাছে আমার আবেদন লইলো। আমি মুখের ভাষা হারাই ফেলাইছি। না ভাই আমি এমন কথা বলতে পারতাম না, আমার যে কারো সন্দেহ। হ্যাঁ আমার মায়া সবার কাছে খেলাধুলা করতো, সবাই আমার মার আদর করতো। আপনি সিট দিলে আপনার সাথে সিট নিত, ওকে কেক দিলে ওর সাথে কেক নিত। সবাই আমার মায়ের আদর করতো, ও ডাকার কারণে ও তো সুন্দর করে সবাই ডাকছে। না সবার ছেলেরা লগে খেলতো, আমার মায়ের একটা কোথাও যায় নাই। এমনি যাওয়ার সময় হেন একটা ভ্যান গাড়ি ছিল, এই ভ্যান গাড়িটার মধ্যে উঠতে ভয় আমার মায়ের একটা আনতেছিল। একটা মহিলা দেখছে যে তোমার মায়ের দেখছে না আনতেছে, এলো কোনো পোলাপান না। ওই ভালোই মনে আমার মায়ের গেছে আর সব পোলাপান বাসার ভিতরে খেলাধুলা করছে।